ওসমান হাদি সম্পর্কে আপনার যে তথ্যগুলো অজানা। হাদি স্কুলে লেখাপড়া করেননি। মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেছেন। দাখিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছেন। দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে প্রথম স্থান অর্জন করেন এবং আলিম পরীক্ষার দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন। কিন্তু দেশাত্মবোধে উজ্জীবিত হাদি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সে তিনি ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। তিনি ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষকতায় নিয়োগপ্রাপ্ত হন। মাত্র কিছুদিন শিক্ষকতা করেন তিনি দেশের টানে ফিরে আসেন এবং দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান সাইফোর্স প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করতেন। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং সুন্দর ব্যবহারের কারণে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হতেন। কিন্তু তিনি মনে করতেন, মহান আল্লাহ পাক আমার সাথে যার জুটি বেঁধে রেখেছেন তার সাথেই আমার বিবাহ হবে। তাই অযথা প্রেমের মতো গুনাহার কাজে লিপ্ত না হয়ে পারিবারিক সিদ্ধান্তে বিবাহ করেন এবং বর্তমানে এক সন্তানের জনক। হাদি কখনো ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন অর্থাৎ কোনো ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন না, কারণ তিনি মনে করতেন এদেশের ছাত্র রাজনীতি করা মানেই হলো তোষামোদী করা। তাই তিনি এই ধরনের ছাত্র রাজনীতিকে ঘৃণা করতেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। হাদির মুখে সবসময় হাসি লেগেই থাকত। কখনোই কারোর সাথে কটু ব্যবহার করতেন না। তিনি কোনোদিন দুষ্টুমির ছলেও কোনোদিন কারো মনে আঘাত দিয়ে কোনো কথা বলেননি। তিনি সবসময় চাইতেন বাঁচলে বীরের মতো, মরলেও বীরের মতো। এই চেতনাবোধ তিনি তার সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছেন এবং তিনি আল্লাহর এত পছন্দের মানুষ ছিলেন যে তিনি যা চাইতেন আল্লাহ পাক কখনো তাকে নিরাশ করতেন না। তিনি সবসময় বলতেন, রাজপথে মিছিলে আমার বুক বুলেটের আঘাতের ঘাতে ঝাঁঝরা করে দেবে, আমি হাসতে হাসতে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যাব। এমন শহীদের মৃত্যু তিনি সবসময় চাইতেন। আল্লাহ পাকের কি অশেষ রহমত, তার চাওয়ার মতো শহীদি মৃত্যুই আল্লাহ পাক তাকে দিয়ে অমর করে রেখেছেন। আমরা সকলেই শহীদ ওসমান হাদির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, তিনি যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। আপনি যদি হাদিকে সম্মান করতে চান তাহলে এই পোস্ট শেয়ার করে হাদির প্রতি সম্মান প্রদর্শন করুন। হাদির নামে কোনো মব সৃষ্টি করবেন না। হাদির অনুসারীদের মধ্যে ছড়িয়ে দিন, এতে এই দেশে জন্ম নেবে আরও লক্ষ কোটি হাদি। আহসান আলমগীর লিখেছেন। অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন।